বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি একটা টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি করব, যেটা রোদে দিতে হয় না, তেল দিতে হয় না। যাই হোক, সেজন্য এখানে আমি প্রায় ১ কেজি আম নিয়েছি। এটাই আধা কেজি হবে, এটা সবচেয়ে বড়। কালকে এমন একটা আম দিয়ে ভর্তা বানিয়েছিলাম। আর এটা আমটাকে এখন আমি ছিলে নিব ফার্স্টে। সবুজ অংশ যাতে না থাকে। আমগুলো সব ছিলে নিয়েছি। এখন আমগুলো যে দিকটা বড় ছিদ্র সেই দিক থেকে আমি গ্রেট করব। কেউ যদি গ্রেটার দিয়ে না করতে চান তাহলে কুচি কুচি করে বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন। গ্রেট করা শেষ। এক চামচের মতো লবণ, সেটা আমি এখন মাখিয়ে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। 4 চামচের 1 চামচ লবণ দিলাম। এটা 5-7 মিনিট থাকুক, পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। আমটা দেখে বুঝতে পারতেছেন আম থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এখন আমি একটা কাপড় নিয়ে নিব, যে কোনো সাদা কাপড় হোক বা যে কোনো কালার না হলে ভালো, যাতে রং না উঠে। পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখন এই আমটা আমি এই কাপড়ের মধ্যে ঢেলে দিব। এবার আম থেকে চিপে মানে আমের যে পানি রস সেটা বের করে ফেলবো। এই রসটা না ফেলে দিয়ে এটা কিন্তু শরবত বানিয়ে খাওয়া যায়। একটু বিট লবণ, একটু চিনি, এমনি একটু লবণ দিয়ে একটু পুদিনা পাতা দেন, তাহলে এই রসটা দিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারবেন না ফেলে দিয়ে। হাতে যতটুকু শক্তি আছে সেই শক্তি মানে পুরো শক্তিটা খরচ করে এটাকে মানে একটু ভালো করে চিপে নিতে হবে। যে পানিটা যখন পড়া বন্ধ হয়ে যাবে তখন এটা হয়ে গেল। আর হয়ে গেছে এতটুকু পানি, মানে এটা জুসটা বের হয়েছে, এটা দিয়ে আমি একটু শরবত বানিয়ে খেয়ে ফেলবো। এই যে একদম মানে রস নাই এরকম আমটা হবে। টক কিন্তু ঠিকই আছে অনেক। একটা প্যান চুলায় দিয়েছি আর আধা কাপ চিনি নিয়ে নিয়েছি। পানি দেওয়া লাগবে না, কারণ আম থেকে পানি আবারও বের হবে কিছুটা। এখানে আমগুলো দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। কেউ যদি টক টক একটু খেতে চান, বেশি টক, তাহলে চিনিটা আর একটু কম দিবেন। আর যদি বেশি মিষ্টি খেতে চান সেটা একটু হয়তো বাড়িয়ে দিবেন, বা আপনি যতটুকু দিলাম এতটুকু দিলে হবে। এখানে কিন্তু 1 কেজি আম। এখানে এতটুকু একটু দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এই 2টা এলাচ দানা মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা নিয়ে নিয়েছি শুকনো মরিচ। মরিচগুলো বিচি ফেলে দিয়েছি, শুধু খোসাটা থাকবে। যেমন বিচিটা দিবেন না, বিচিটা দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর অনেকে টক ঝাল মিষ্টি একটা আচার আছে না, মশলা টশলা দিয়ে বানায়, সেটার মধ্যে বেশ ঝাল দেওয়া যায়। আর এই আচারটার মধ্যে বেশি ঝাল দেওয়া যায় না। আর এই যে পানিটা যদি চিপে দেন তাহলে দেখবেন আপনার পানি উঠে না, নাহলে অনেক পানি উঠে, অনেক সময় লাগে, আর আমটা গলে যায়। আর এই আমটা গলবে না, এই যে আমি চিপে দিয়ে দিলাম, এটা কিন্তু গলবে না। এটা যেমন আছে তেমনই থাকবে। আচারটা আমার হয়ে গেছে। আর এটা আপনি খাবেন, একদম কচকচ শব্দ হবে। মানে এমন এই দানাগুলো প্রত্যেকটা আমের আলাদা আলাদা। এই যে কি বলে এটাকে, এটা বলতে পারতেছি না কি বলে, এই যে আঁশগুলা মানে কোষগুলা, এই যে এই দেখেন। আমার মা এমন করে কাশ্মীরি আচারটা বানাতেন। আর বড় বড় করে কাটতেন, তখন তো গ্রেটার ছিল না।
আর বটিতে কাটতেন আর চিপে চিপে এটা রসটা পুরোটা ফেলে দিতেন, তারপরে এভাবে করে মানে বানাইতেন। অনেক মজা তো হইতো, মানে অনেক দিন মানে রেখেও খাওয়া যায়। আপনারা বেশি করে বানিয়ে, এটা তো আমার তো থাকবে না, এটা অল্প একটু বানিয়েছি। যাই হোক, এটা বানিয়ে আপনারা মানে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বেশ অনেক দিন খেতে পারবেন।